হেই ভাই লোক, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো রয়েছেন। দেখতে দেখতে আমাদের প্রায় বছরটা শেষ হয়ে গেল। বাট আপনি হয়তোবা এই যে লাস্ট মোমেন্টে এসে বা 26 সালের শুরুতে নতুনভাবে একটা স্মার্টফোন পারচেস করতে যাচ্ছেন। বাট আপনার বাজেটটা হয়তোবা একদম সীমিত, আর রাইট নাও 11 থেকে 14-র মধ্যে। সো এই প্রাইসের মধ্যে যদি আপনি স্মার্টফোন কেনার চিন্তাভাবনা করে থাকেন, তাহলে আপনি কিন্তু ঠিক ভিডিওতে ক্লিক করেছেন। কেননা আজকের ভিডিওতে আমরা ফাইন্ড আউট করার ট্রাই করব এই সমস্ত প্রাইসের মধ্যে যেসব স্মার্টফোন রয়েছে। মার্কেটে তো অসংখ্য স্মার্টফোন রয়েছে, তার ভিড়েও আমরা টপ 5 স্মার্টফোন বাইর করার ট্রাই করব রাইট নাও এই প্রাইসের মধ্যে। তবে সেগুলো অবশ্যই ভ্যালু ফর মানি হতে হবে, আর সেগুলোকে কিন্তু চোখ মুখ দেখে আমাদের লিস্টে রাখিনি কখনোই। কোনোটা ক্যামেরা ভালো প্রোডিউস করতেছে, কোনোটা ব্যাটারি ভালো প্রোভাইড করতেছে, অ্যান্ড সেই সাথে ডিসপ্লে হ্যান্ড ত্যান সব কিছু কিন্তু নিজস্ব জায়গা থেকে ভালো কিছু ব্যবসা ডেলিভারি করতেছে। বাট আজকে সম্পূর্ণ ভিডিওটি দেখার পর আপনি কিন্তু নিজেই ফাইন্ড আউট করতে পারবেন যে আসলে 25 সালের শেষ মোমেন্টে বা 26 সালের শুরুর দিকে কোন স্মার্টফোনটা আপনার জন্য একদম অ্যাপ্রোপ্রিয়েট রাইট নাও 10 থেকে 14,000-এর মধ্যে। তাই অযথা না কথা বলি, ইন্ট্রো দিয়ে শুরু করি। হেই দেয়ার সাতচুকরিবাসী কাম হেয়ার, নিশ্চয়ই ভালো রয়েছেন। তো ভাই লোক, শুরুতে আপনার যদি বাজেট হয়ে থাকে অ্যারাউন্ড 12,000, এনিওয়ে আজকের ভিডিওতে যে সমস্ত স্মার্টফোন নিয়ে কথা বলতে চলেছি, সো আজকের ভিডিওটা র্যান্ডমাইজভাবে শুরু করি আর লিস্ট না করেই। অলরাইট, যদি আপনার বাজেট হয়ে থাকে 12,000-এর আশপাশ, তাহলে অবশ্যই স্মার্টফোনটা দেখতে পারেন আইটেলে সিটি 100। বাট স্মার্টফোনটা দেখতে কিন্তু ওই যে অপ্পো রেনো 12 প্রোর মতো লাগতেছে, তাই না? অ্যান্ড ব্যাক সাইডে হয়তো বা লুকটা ওরকম দেখাচ্ছে আর কি। বাট যখন আপনি দূর থেকে হয়তো বা দেখবেন, ওরকমই ব্যবসা দেখতে পারবেন অপ্পো রেনো 12 প্রোর মতোই আর কি। বাট ডিজাইনটা কিছুটা ওইরকমই মনে হচ্ছে আমার কেন জানি। এখন আপনার কি মনে হচ্ছে একটু কমেন্টে জানিয়ে দিতে পারেন। অ্যান্ড এই ডিভাইসটা দেখতে আপনার আসলে ভালো লাগবে, ডিজাইনটা ইউনিক রয়েছে যদিও। 90 হাজ হাই রিফ্রেশ উইথ 6.7 ইঞ্চের ডিসপ্লে রয়েছে। তবে এছাড়াও বস ফুল এইচডি প্যানেলের ডিসপ্লে কখনোই পাচ্ছেন না এখানে। হ্যাঁ, অবশ্যই আপনি এইচডি প্লাসের একটা প্যানেল পেয়ে যাচ্ছেন, এতটুকু মানে নিতে হবে কারণ বাজেটটা খুবই কম। ইন্টারেস্টিং ফ্যাক্ট, এখানে আইআর ব্লাস্টার রয়েছে, যার ফলে আপনি আপনার স্মার্টফোনের মাধ্যমেই অনেকটা রিমোটের মতো কাজবাজ করতে পারবেন। যাদের এসি রয়েছে, টিভি রয়েছে, অ্যান্ড র্যান্ডমাইজ হয়তো বা রিমোট থাকতে পারে, ও সমস্ত রিমোটের আর প্রয়োজন নাই যদি কিনা আপনার এই স্মার্টফোনটা থাকে আর কি। এই স্মার্টফোনের মাধ্যমে রিমোটের কাজবাজগুলো করে নিতে পারবেন। একটা স্মার্টফোনের মাধ্যমে একাধিক এসি কন্ট্রোল করতে পারবেন, একাধিক টিভি কন্ট্রোল করতে পারবেন, এইটাই এর বিশেষত্ব গুণ আর কি। এছাড়াও বস এখানে প্রসেসর হিসেবে রয়েছে ইউনি এসওসি T7250। তবে এইটাও যে একেবারে খারাপ ব্যাপারটা ওরকম না। যদি আপনি দেখেন ওই যে ইউনি এসওসি T12 অথবা 602 অথবা 606 এরকম প্রসেসর থেকে এই প্রসেসরটা ডেফিনেটলি ফাস্টেস্ট কাজ করবে। হ্যাঁ, ওগুলো থেকে অবশ্যই বেটার দেন আপনাকে এই ভ্যালু প্রোভাইড করবে। অন্যদিকে 6GB র্যাম রয়েছে, আবার অন্যদিকে 128-এর ইন্টারনাল স্টোরেজ রয়েছে। অন্যদিকে আবার ক্যামেরা 13 মেগাপিক্সেল, আবার ফ্রন্টের 8 মেগাপিক্সেল। ক্যামেরা যে আহামরি ওপি লেভেলের ওরকম তো আমি কখনোই বলবো না, বাজেটটা খুবই কম। অ্যান্ড ক্যামেরাটা যদি আপনি কনসিডার করতে পারেন, একটু কম্প্রোমাইজ করতে পারেন, তাইলে অবশ্যই এই ডিভাইসটা দেখতে পারেন। এছাড়াও 5200 mAh ব্যাটারি রয়েছে, আবার অন্যদিকে 18 ওয়াটের চার্জিং সিস্টেম রয়েছে। যদিও এই বিষয়টা অনেকের হয়তো বা নাও ভালো লাগতে পারে, বাট এই বাজারের মধ্যে আমরা যেখানে 10 ওয়াট দেখতে পাই, আবার সেখানে 18 ওয়াট, এই ব্যাপারটা আবার খারাপ বলা যাচ্ছে না। সো সর্বশেষ যদি আমি এখানে বলি, যদি আপনি ক্যামেরার ব্যাপারটা একটু কনসিডার করতে পারেন, তাহলে আপনি বাকি সব বিষয়বস্তু দেখে স্মার্টফোনটা হয়তো বা একটু কিনতেই পারেন। এবার ভাই লোক, যদি আপনার এর থেকেও প্রাইস আরও একটু কম হয়ে থাকে, তাহলে আপনি এই ডিভাইসটা একটু দেখতে পারেন। আগে আমরা কত কথা বললাম, 12,000 তাই না? বাট এখন কিন্তু আপনি 10,999 টাকা, 11,000-এর মধ্যে অনারের একটা ডিভাইস পেয়ে যাচ্ছেন। অনার প্লে 10 ডিসপ্লেতে আমরা ডিফারেন্ট কিছু দেখতে পাই। LFT LCD প্যানেল 6.74 ইঞ্চ, যদিও LFT নতুন একটা টেকনোলজি, বাট অ্যাভারেজ ধরে নিতে পারেন। এছাড়াও প্রোডাকশন হিসেবে রয়েছে গরিলা গ্লাস। এই ব্যাপারটা হয়তো আমরা প্রায় সব স্মার্টফোনতে দেখতে পাই। ডেফিনেটলি এই প্রোডাকশনটাও খারাপ না একেবারে। উইথ 90 হার্জ হাই রিফ্রেশের, এতে করে স্মুথনেসের ব্যাপারটা ওরকমভাবে ড্রপ করতেছে না। হ্যাঁ, স্মুথনেস নিয়ে আপনি সন্তুষ্ট থাকতে পারেন। অন্যদিকে আবার ক্যামেরা সেকশনে দেখতে পাই আমরা, হ্যাঁ, প্রাইমারি ক্যামেরা 13 মেগাপিক্সেল, আবার সেলফি ক্যামেরা 5 মেগাপিক্সেল। যদিও এই ব্যাপারটা হয়তো অনেকের একটু ওড লাগতে পারে, তবে আমার মতে এখানে 18 মেগাপিক্সেল হয়তো বা দেওয়া যায়। তো যদিও বাজেটটা খুবই কম, 11,000 রাইট নাও, বাট তারপরে 18 মেগাপিক্সেল দিলে হয়তো বা আরও
ভ্যালু ফর মানি হয়ে যায় তো একদম। এছাড়াও ভাইজান আমরা পারফরমেন্স সেকশনে দেখতে পাই মিডিয়াটেকের হেলিও G81, বাট এই যে G81 এর আগে যে প্রসেসরটা নিয়ে কথা বললাম না ওই স্মার্টফোনের, বাট ওই স্মার্টফোনটা থেকে এই স্মার্টফোনের G81 আলটিমেটলি বেটার কিছু অফার করতেছে। আগে যদিও আমরা মস্করা করে একটু বলতাম মাদারটেক, বাট মিডিয়াটেকও এখন ভালো কিছু প্রোডিউস করতেছে প্রসেসরের বিষয়টা আর কি। এছাড়াও রয়েছে লিথিয়াম পলিমারের ব্যাটারি 5000 mAh এর ব্যাটারি রয়েছে, আবার অন্যদিকে 10 ওয়াটের লো চার্জিং সিস্টেম রয়েছে ভাইজান। তবে এই ব্যাপারটা হয়তো বা যদি একটু কনসিডার করতে পারেন 10 ওয়াট, বাট আমিও এখানে না ব্যাপারটা যখন একটু দেখলাম তখন একটু শক খেয়েছিলাম, যেখানে অনেকে দিয়েছে 18 ওয়াট আর সেখানে 10 ওয়াট। এই ব্যাপারটা আসলে অন্যরকম হয়ে গেল। আবার ফ্রন্ট ক্যামেরা 5 মেগাপিক্সেল, এখানে হয়তো একটু কম দিয়ে মনে হবে আপনার, বাট ইউআইটা কিন্তু বেস্ট ইউআই। এরপরে বস সেই স্মার্টফোনটা নিয়ে কথা বলতে যাচ্ছি, এই স্মার্টফোনের ব্যাটারি, এই যে দুইটা স্মার্টফোন নিয়ে কথা বললাম না, এই দুইটা স্মার্টফোন থেকে অ্যাটলিস্ট এই যে আজকের ভিডিওতে আমরা 5-5টা ডিভাইস নিয়ে কথা বলবো না, সমস্ত ডিভাইসের থেকেও এই স্মার্টফোনের ব্যাটারিটা কিন্তু অনেকটা বড় রয়েছে। 5500 mAh এর ব্যাটারি রয়েছে, বাট ভিতরে কী সমস্ত ব্যবসা রয়েছে সেগুলো তো অবশ্যই আমার দেখার প্রয়োজন পড়বে, আমাদের দেখার প্রয়োজন পড়বে। অলরাইট, ভিভো Y04 আর ডিজাইনটা দেখতে যদিও ইউনিক লাগতে পারে আপনাদের। দেন আমরা এখানে দুইটা ক্যামেরা দেখতে পাই, যদিও একটা ক্যামেরায় মেইন ক্যামেরা আর কি, আর একটা ক্যামেরা ওইটা দুধ ভাত বললে চলে, আর শুরুতে একটু দিয়ে রাখছে আর কি শো করার জন্য। আর এছাড়াও আরেকটা সেন্সর দেখতে পাই, যদিও এটা সেন্সর না, ওইটা হচ্ছে ফ্ল্যাশ লাইট আর কি, বাট ডিজাইনটা দেখতে আসলে ইউনিক লাগতেছে। অ্যান্ড এইটাই আর কি ওরা একটা সৃষ্টি করে। ডিজাইনের ক্ষেত্রে ভিভো একটু কম্প্রোমাইজ করেনি এখানে, ডিজাইনটা দেখতে ভালো লাগতেছে অ্যান্ড অনেক কয়টা কালার ভেরিয়েন্ট রয়েছে। তবে ইন্টারেস্টিং ফ্যাক্টই এখানে আপনারা এখানে তিনটা ভেরিয়েন্ট পেয়ে যাচ্ছেন। একটা হচ্ছে 464, একটা হচ্ছে 4128, আবার আরেকটা হচ্ছে 4256। 4128 এটার প্রাইস হচ্ছে 12,999 টাকা। আবার অন্যদিকে 4256 জিবি। কেন ভাই এখানে 4256 কেন ইউজ করছে? এখানে তো 8 দেওয়া যায় তো, বা 6 জিবি র্যাম দেওয়া যায় তো, বাট সেই তুলনায় কিন্তু এখানে দিয়েছে তিনটা ভেরিয়েন্টেই 4 জিবি করে ইউজ করছে। এই ব্যাপারটা কিন্তু যায় না। আর সর্বশেষ ভেরিয়েন্ট 4256 ওইটার প্রাইস হচ্ছে 15,999 টাকা। এনওয়ে শুধুমাত্র যে ব্যাটারিটাই বড় লাগবে আমার, ব্যাপারটা ওইরকম না। ব্যাটারি ব্যাকআপ বেশি দিয়ে রাখলে ভালো, আমি একটু লং টাইমের জন্য ব্যাটারি ব্যাকআপটা পাবো, কিন্তু এর ভেতরে যে সমস্ত ব্যবসা থাকার প্রয়োজন, পারফরমেন্স সেকশন, ডিসপ্লের ব্যাপারটা কীরকম সেই বিষয়টাতে দেখার প্রয়োজন পড়বে। ডিসপ্লে IPS LCD প্যানেল আর 6.74 ইঞ্চ আর ডিসপ্লে রয়েছে। ডিসপ্লেটা অ্যাজ ইউজুয়াল অনেক বড় আর কি। স্মার্টফোনটা যখন আপনি হাতে নেবেন একটু বাল্কি মনে হবে, অনেক বড় হয়তো মনে হতে পারে অনেকের। আর এছাড়াও বস এই স্মার্টফোনে আমরা পারফরমেন্স হিসাবে দেখতে পাই ইউনিসি SoC T7225, যা আমরা প্রথমে যে স্মার্টফোনটা নিয়ে কথা বললাম ওই স্মার্টফোনে ছিল কিন্তু T7250, বাট ইউনি SoC T606 বা T612 ওর থেকে ডেফিনেটলি ভালো কিছু আউটপুট পাওয়া সম্ভব। সো র্যামের ব্যাপারটা যদি আপনি একটু কনসিডার করতে পারেন তাহলে এই স্মার্টফোন অবশ্যই আপনি পারচেস করতে পারেন। এবারে বস 4 নম্বর স্মার্টফোন টেকনো স্পার্ক 14। তবে আরেকটা ছোটো ভাই রয়েছে, সেটা হচ্ছে 14C। তবে টেকনো স্পার্ক 14 এবং 14Cর মাঝে শুধুমাত্র এতটুকুই পার্থক্য র্যামের বিষয়টা আর কি। তবে এটার তো অবশ্যই দাম কম, যেটা 14C সেটার দাম হচ্ছে 12,500 টাকা। হ্যাঁ, 128 জিবি, আর বাকি সমস্ত বিষয়বস্তু অলমোস্ট ওই একই রয়েছে। যেটা শুধুমাত্র টেকনো স্পার্ক 14 ওইটার প্রাইস হচ্ছে 14,000, বাট এখানে আবার 6 জিবি র্যাম রয়েছে, 128 জিবি ইন্টারনাল স্টোরেজ রয়েছে। বাট ভেরিয়েশনে এতটুকুই পার্থক্য র্যামের বিষয়টাই। তবে ইন্টারেস্টিং ব্যাপারটা এখানে 120 হার্জের হাই রিফ্রেশ থাকতেছে এই স্মার্টফোনে। 6.67 ইঞ্চের ফুল HD প্লাস যদিও না, হ্যাঁ শুধুমাত্র HD প্লাসের একটা প্যানেল পেয়ে যাচ্ছেন যদিও, বাট স্মুথনেসের ব্যাপারটাই কখনো এখানে কমতে থাকতেছে না, যেখানে ইউজ করা হয়েছে 120 হার্জের হাই রিফ্রেশ রেট। এছাড়াও রয়েছে বস IR ব্লাস্টার, ওই যে শুরুতে যেমনটা বললাম IR ব্লাস্টারের মাধ্যমে যে কোনো AC কন্ট্রোল করা যায়, টিভি কন্ট্রোল করা যায়, এই সমস্ত ব্যাপারে রিমোট হিসেবে ইউজ করা যায় আর কি। আবার অন্যদিকে আমরা ক্যামেরা সেকশনে দেখতে পাই 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা, আবার অন্যদিকে 18 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। তো এই বাজার সেগমেন্টের মধ্যে এই বিষয়গুলো কিন্তু আসলে যে একদম কমতে, এই ব্যাপারটা ওরকম না, একদম কিন্তু আপনারা সেই লেভেলের স্পেক্স ওএস পেয়ে যাচ্ছেন। আর এছাড়াও ব্যাটারিতে রয়েছে 5200 mAh এর বিগ ব্যাটারি। তো ব্যাটারি ব্যাকআপে আপনাকে হয়তো সেরকম পেন নিতে হবে না। তবে ইন্টারেস্টিংলি
এই ব্যাপারটা হয়তো আমরা অন্য স্মার্টফোনে কখনোই পাইনি, সেটা হচ্ছে 45 ওয়াটের ফাস্ট চার্জিং সিস্টেম রয়েছে। কোনোটায় আমরা পেয়েছি 10 ওয়াট, কোনোটায় আমরা পেয়েছি 15 ওয়াট, কোনোটায় আমরা পেয়েছি 18 ওয়াট। বাট এখানে ডিফারেন্ট একটা ব্যাপার ইউজ করা হয়েছে, 45 ওয়াটের ফাস্ট চার্জিং টেকনোলজি ইউজ করা হয়েছে। তো ডেফিনেটলি বস, অবশ্যই আপনারা এই যে টেকনো স্পার্ক 14 এবং 14C এই বিষয়বস্তুগুলো একটু দিকে দেখতেই পারেন। তো এই তো ভাই লোক, এখন এর মধ্যে কোন ডিভাইসটা আপনার একান্তই চয়েস হয়ে গেল সেটা একটু কমেন্টে জানিয়ে দিতে পারেন। আর এনিওয়ে, যদিও আমরা বিস্তারিতভাবে কথা বলতে পারলাম না আজকের ভিডিওতে, কারণ আমি মূলত বাসায় আছি, মূলত মেসেজ যাওয়া লাগবে, অ্যান্ড ওই কারণে আর কি ঝটপট একটু শর্টকাটে বলা ট্রাই করলাম। আর এনিওয়ে, অবশ্যই এই সমস্ত ডিভাইস যদি আপনার চয়েস হয়ে থাকে তাহলে কিন্তু ইউটিউবে একটু সার্চ করে দেখতে পারেন। সে সমস্ত ডিভাইস নিয়ে কিন্তু অলরেডি অনেক ভাই ব্রাদার্সরা ভিডিও তৈরি করে রাখছে, আপনি ওগুলো দেখে নিতে পারেন আর কি। সবাই ভালো থাকবেন, আমার জন্য একটু দোয়া করবেন। আল্লাহ হাফেজ।